নমস্কার। আজকে আলোচনা করব আপনাদের সেই প্রতীক্ষিত প্রোগ্রাম, যে আপনার প্রত্যেক মাসে যে প্রোগ্রামটা যেন অধীর আগ্রহে বসে থাকেন বা অধীর আগ্রহে প্রোগ্রামটা খোঁজেন, যে নেক্সট মান্থের এক্সট্রা কিছু জেনে নেওয়া, আগাম জেনে নেওয়া। এই মাসে তার কোনো অন্যতা হয়নি, অর্থাৎ এটা চলছে আগস্ট মাস। আগস্ট মাসের 10 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 10 তারিখ, অর্থাৎ আগাম এক্সট্রা জেনে রাখা, সেটা আপনাদের কাছে অনেকেই মানে গিফট পাওয়ার মতো, আগাম পাওয়া। এই যে 10 তারিখের পরে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ 40 দিন পর অস্ত থেকে উদয় হচ্ছে, অর্থাৎ 12 তারিখ। এরপর 17 তারিখ সূর্য তার নিজ রাশিতে গমন করছে, কেতুর সাথে জুতি তৈরি করবে। এরপরে বুধও একদম এন্ড অফ দ্য মান্থ সে কিন্তু আবার সিংহ রাশিতে গিয়ে বুধায়িত্ব যোগ তৈরি করছে, সূর্যের সাথে জুতি তৈরি করে। শুক্র তার নিচস্থ রাশি ছেড়ে নিজ রাশিতে গমন করবে এই আগস্ট মাসেই। এরপরে রইল আপনার রাহু রয়েছে, কেতু রয়েছে, তারাও তাদের সিচুয়েশন কিন্তু চেঞ্জ হবে। সেগুলো আমি ব্যক্তিগতভাবে যখন নক্ষত্র বা আদার্স আলোচনা করব সেখানে আলোচনা করব, কিন্তু তার এফেক্টটা কিন্তু দেবে কিন্তু রাশির উপরে। 10 তারিখের পর থেকে 10 আগস্ট থেকে আপ টু 10 সেপ্টেম্বর আপনার জন্য কি অপেক্ষা করে আছে, একদম শরীর স্বাস্থ্য থেকে কেরিয়ার পর্যন্ত। চলুন তাহলে আলোচনা করি। এবার বলবেন, দাদা আপনি তো 10 তারিখ থেকে বলেছে আপনি প্রত্যেক মাসের রাশিফল দিচ্ছেন, কিন্তু আমাদের রাশিটাই দাদা জানা নেই, কিন্তু সবাই শোনে, আমার বাড়ির লোকরা শোনে, আমারটা জানা নেই, আমার খুব অস্বস্তি হয়, আপনার প্রোগ্রামের সাথে খুব ভালো তাই পাচ্ছি না। প্রত্যেকদিন প্রোগ্রাম মেসেজ আমার 20 থেকে 25টা 30টা আসে। আমি বলি আপনি এত টেনশন নেন কেন আপনারা? আমি তো আপনাদের বলে দিয়েছি, আপনাদের জন্য আমি আছি। হাতটা তো আপনার আছে রে ভাই, আপনার ফেসটা তো আছে। আপনি যেখান দিয়ে আপনার হাতের ছবিটা তুলে ফেসটা, মুখে সেলফি তুলে পাঠিয়ে দিন, প্রপার আমার যে ফিসটা পাঠিয়ে দিন, আপনি আপনার প্রপার প্রেডিকশনটা পেয়ে যাবেন। কিসের দরকার ডেট অফ বার্থ? আমি তো হাত তো মনে রায় না বলে দিয়েছি, কি ঘটবে কি ঘটেছিল হাত বলবে। হ্যাঁ, ডেট অফ বার্থ থাকলে এক্সট্রা পাওনা, দশা অন্তর্দশা প্রত্যয় প্রাণদশা সূক্ষ্ম দশা, সাথে আপনার লর্ড সাব লর্ড এক্সট্রা পাওনা, কিন্তু হাতটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট পাওনা। চলুন তাহলে আলোচনা করি। যাদের ইচ্ছা হবে আপনি যোগাযোগ করবেন, যাদের ইচ্ছা হবে অবশ্যই যোগাযোগ করবেন। আমার এই অপরিবর্তিত দুটো নাম্বার 8910733325 আর 9433960106। আবার 10 তারিখের পরেই কিন্তু রয়েছে সূর্যগ্রহণ, এবং এই 10 টু 10-এর মধ্যেই রয়েছে আপনার চন্দ্রগ্রহণ, রাখি পূর্ণিমা, হয়তো মোস্ট প্রবাবলি জন্মাষ্টমীও তার মধ্যে পড়বে। সুতরাং এতগুলো প্রোগ্রাম কিন্তু, আমাদের রিচুয়াল কিন্তু রয়েছে। সুতরাং সেগুলো আমি স্পেসিফিক্যালি আপনাদেরকে প্রোগ্রাম প্রেজেন্ট করব, কিন্তু তার এফেক্টটা কিন্তু আমি আলোচনা করছি আজকে। চলুন তার আলোচনা করি। সূর্যগ্রহণ রয়েছে, ভারতের দৃশ্যমান তার সূতককাল থাকবে, আলোচনা করেছি, আপনাকে দিয়েছি সেই প্রোগ্রাম। চলুন তাহলে ধনুরাশির আপনার রাশির অধিপতি বৃহস্পতি। আপনার রাশির অধিপতি বৃহস্পতি দীর্ঘদিন পরে অস্ত থেকে উদয় হচ্ছে তার উচ্চ রাশিতে। সুতরাং আপনার কিন্তু অর্থ লাভের জায়গা তৈরি হবে, আটকে থাকা অর্থ কিন্তু আপনি পাবেন, কিন্তু সেটা 16 তারিখ পর্যন্ত আপনাকে অনেকটা শুভ কাজগুলো বা অর্থের জায়গা তুলে দিতে হবে। 16 তারিখের পর থেকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। 16 তারিখের পর থেকে আপনার কিন্তু খরচটা বাড়তে পারে। বেহিসেবি খরচ করবেন না, আননেসেসারি খরচ করবেন না, স্ট্যাক করবেন। অর্থ আসবে, অর্থ যে আসবে আমি সেটা বলছি, অর্থ আসবে মনে করেন ফ্যামিলির জন্য, বাবা মার জন্য, বা কাউকে কোনো হেল্প করতে, এরকম কিন্তু দুমনা অর্থ বেরিয়ে যেতে পারে। সেভিংসটা কমে যাবে, কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করব আননেসেসারি খরচটা এড়িয়ে চলুন। ফ্যামিলির সাথে কিন্তু আপনার এই সময় কিন্তু সময় কাটাবেন ঠিকই, ফ্যামিলির পারপাসে খরচ হবে, রিপেয়ার রিনোভেশন,
এগুলো কিন্তু আপনাকে একটু অল্প দিয়ে চালিয়ে নিতে হবে। ফ্যামিলিকে বাদ দিয়ে এই চলবেন। ফ্যামিলিতে কোনো কাজ হচ্ছে বা ফ্যামিলিতে কোনো আমরা স্টাফ রয়েছে বা কর্মচারী, তাদের সে তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন। অর্থাৎ ফ্যামিলির ক্ষেত্রে একটু মনটা অস্থির হয়ে থাকবে। যদি আপনার সন্তান থেকে থাকে, সন্তান কিন্তু এই সময় আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। সন্তান আপনার প্রতি একটু রাগ দেখাতে হবে, ইগো দেখাতে হবে, অভিমান হতে পারে, টেনশন বাড়বে এটা নিয়ে। সুতরাং আপনার সন্তান তার প্রেমিক বা প্রেমিকার সাথে, ফ্রেন্ডের সাথে কোনো অশান্তি জড়িয়ে পড়তে পারে। সেগুলো আপনাকে অবশ্যই একটু ঠান্ডা মাথায় বন্ধু মতন হয়ে তার সাথে ম্যানেজ করতে হবে, তাকে বোঝাতে হবে যে সন্তান ইগোইস্টিক ভুল কিছু স্টেপ নিতে পারে। যদি আপনি চাকরি করেন, চাকরি জায়গাটা কিন্তু অনেক দিনের চেষ্টার সফলতা পাবেন এবং আপনার কিন্তু এই সময় স্যালারি দেরি করে দিলেও দেবে, লেট হবে, দেরি করে দিলেও দেবে। এটা কিন্তু আপনার 15 তারিখ পর্যন্ত এটা আপনার মুখ বুঝে সহ্য করতে হবে। নতুন কোনো চাকরি পেলে এই সময় ফট করে চাকরি চেঞ্জ করবেন না, অর্থাৎ 15 তারিখ পর্যন্ত। 15 তারিখের পরে আপনি নিজেই ফিল করবেন আপনার সময়টা কিন্তু আস্তে আস্তে ফেভারে আসছে। আপনার সময়টা ফেভারে আসবে, আস্তে আস্তে জিনিসটা ধীরে ধীরে আপনার নিজেই বুঝতে কখন কোনটা করা উচিত নিজে রিয়েলাইজ করবেন। বাধ্য এড়িয়ে চলবেন। বস কি বলছে কাজে সেটা অবশ্যই মাইনরিটি নেওয়ার চেষ্টা করবেন, শোনার চেষ্টা করবেন, তর্ক বিতর্কে এড়িয়ে চলবেন। দেখবেন আস্তে আস্তে জিনিসটা আপনার প্রেফারে চলে এসছে। অর্থাৎ 16-17 তারিখের পর থেকে কাজের জায়গাটা আপনার স্মুথলি আপনার না হলেও অনেকটা আপনি নিজে গ্রিপ করতে পারবেন। ব্যবসা জায়গাটা বলি, ব্যবসায় কিন্তু আপনাকে একটু ধীর স্থির হতে হবে। হট করে কোথাও ইনভেস্ট করবেন না, কেউ আপনি বলে ইনভেস্ট, তাই কিন্তু ওটা লস হয়ে যাবে, টেনশনটা বেড়ে যেতে হবে, খরচ কন্ট্রোলে রাখবেন, অর্থ বেরিয়ে যেতে হবে, চুরি হয়ে যেতে পারে, কাজটা বিগড়ে যেতে হবে, অর্ডার ক্যান্সেল হতে পারে। এগুলো কিন্তু আপনাকে খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেলিং করতে হবে, নাহলে কিন্তু আপনি মাথাটা বিগড়ে যাবে, হওয়া কাজটাও বিগড়ে যেতে পারে, কর্মচারী আপনাকে ঝুলিয়ে দিতে পারে, অর্ডারটা সময় মতো সাপ্লাই না দিতে পারেন, সার্ভিসটা না হতে পারে। এগুলো কিন্তু আপনাকে খুব ঠান্ডা মাথায় বাবা সোনা বলে জিনিসটা ম্যানেজ করতে হবে কেয়ারফুলি। এগুলো কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে। অর্থাৎ সারাটা মাস সারাটা সময় আপনার বিরুদ্ধে অনেকেই চাপ সৃষ্টি করতে পারে, নয় আপনার মহাজন, নয় আপনার কর্মচারীরা, নয় আপনার মেশিন, এরা কিন্তু চাপ সৃষ্টি করতে পারে। দাম্পত্য লাইফে আপনার ভালো মন্দ মিশিয়ে যাবে। এই সময় কিন্তু আপনার ইগো ত্যাগ করতে, আপনার পার্টনারকে একটাই কথা বলে ইগো ত্যাগ করতে হবে। বাদ বিবাদ অশান্তি জড়িয়ে পড়তে পারেন। পার্টনার হেলথ নিয়ে একটু ফ্যাক্টর হতে, তার জন্য আপনার খরচ বাড়তে পারে। এই জন্য কিন্তু লাভ লাইফে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হলেও আপনাকে কিন্তু সেটাকে যত্নশীল হতে হবে সেই ব্যাপার। ওভারঅল আলোচনা আপনাদের প্রত্যেকের ভালো লাগবে, উপকৃত হবেন, সঙ্গে চলতে পারবেন। যেখানে ফ্যাক্টরে প্রাথমিক যে ফোন করে নেবেন, আমার যথাসাধ্য আপনার সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আপনি অনলাইনে বা অফলাইনে সেই সার্ভিস নিতে পারেন। অপরিবর্তিত নাম্বার আমার রয়েছে, হাতটা দেখানোর দরকার দেখিয়ে নিতে পারেন। আর একটাই রিকোয়েস্ট, আমার প্রোগ্রামটা এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম, এই সায়েন্টিফিক প্রোগ্রাম আপনারা যতবার লোকেকে শেয়ার করুন এবং আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম সবাই যেন দেখে উপকৃত হয়। আর্থিক জায়গাগুলো আপনার ভালো করে শুনবেন, প্রত্যেক রাশি বলবো, আপনার জন্য বলবো, সুতরাং আপনিও তার রেজাল্ট পাবেন। ভালো থাকবেন, নমস্কার।